সময়ের দেশ। আমি ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন, সাবেক অতিরিক্ত সচিব কৃষি কটন ডেভেলপমেন্ট বোর্ড। তো আমার বাড়ি গ্রামের বাড়ি পোড়াবাড়ি। তো আজকে যে উদ্দেশ্য আমরা এখানে সমিত হয়েছি সেটা হলো আমার বংশ পরিচয়, মণ্ডল বংশ এবং সংক্ষিপ্ত আত্মজীবন বইয়ের উপরে সম্মিলিত ছবি তোলার জন্য আজকের এই প্রোগ্রামটা। এবং এটা সুদূর টাঙ্গাইলের সাউলি ময়রা থেকে প্রায় 450 বছর আগে মুল্লুক মণ্ডল তার 3 জন সন্তানকে নিয়ে অত্র এলাকায় আসে। তাদের সন্তান হলো আশারি মণ্ডল, দরবারি মণ্ডল, বাজারি মণ্ডল এবং তাদের বংশ পরম্পরার ধারাবাহিকতা দীর্ঘ 19টা এরিয়া থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করে বইটাকে সম্মিলিত করেছি, চূড়ান্ত করেছি। এটা প্রকাশ হতে যাবে শীঘ্র। সেই বইয়ের মধ্যেই আজকের একটা সম্মিলিত ছবি মুল্লুক মণ্ডল পরিবার পক্ষ থেকে সবাই এখানে একত্রিত হয়েছি। গ্রুপ ছবিটাও বইয়ের মধ্যে যাবে, যেটা একটা ইতিহাস হয়ে থাকবে আমাদের সবার স্বাক্ষর। সেই জন্য আজকের উদ্দেশ্য এবং সেই বইটাকে সমৃদ্ধভাবে সুন্দর মতো প্রকাশ করার জন্য সকলের সহযোগিতা কামনা করে আমরা আজকের এখানে সম্মিলিতভাবে বসেছি। এটাই সংক্ষিপ্ত। আমরা এখানে যারা উপস্থিত আছি সবই মণ্ডল পরিবারের একজন সদস্য। আমাদের বড় ভাই ডক্টর ইসমাইল সাহেব যেভাবে চেষ্টা করে এই মণ্ডল পরিবারকে একত্রিত করেছেন এবং এটা একটা বই হিসাবে ছাপানোর জন্য চেষ্টা করতেছেন, আমরা আশা রাখি ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকেও আমরা যেন বলে যাই যে 50 বছর পরেও আবার তোমরা আর একটা বই ছাপাইয়া এইভাবে মণ্ডল পরিবারের ধারাবাহিকতা রক্ষা করবা এবং কিয়ামত পর্যন্ত যেন আমাদের এই মণ্ডল পরিবারের এই যে ধারাবাহিকতা এটা যেন রক্ষা হয়। আমরা সেই চেষ্টা করব। সেই এখানে যারা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করি। আমাদের মুল্লুক মণ্ডল পরিবারের সকল সদস্যবৃন্দ, শ্রদ্ধাভাজন মুরব্বীজন এবং আমাদের এই পরিবারের শ্রদ্ধেয় সর্বজন নন্দিত আমাদের ডক্টর ইসমাইলকে ধন্যবাদ জানাই। এবং আমরা মুল্লুক মণ্ডল পরিবারের যারা এসেছি দীর্ঘদিন পরিশ্রমের পরে একটি বই উন্মোচন করার জন্য, বংশ পরম্পরা সেই নামকে উজ্জ্বল করার জন্য 450 বছরের ইতিহাস, সেই ইতিহাসকে আমাদের পরবর্তী প্রজন্মের হাতে যেন এটা আমরা সঠিকভাবে তুলে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই পরিবারের সকল সদস্যবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা আগামী দিনগুলি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বংশ পরম্পরায় মিলেমিশে চলার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। আজকে আমরা আমাদের মুল্লুক মণ্ডল পরিবারের বিভিন্ন জায়গা থেকে আগত সকল মানুষজনদের সাথে আমরা একত্রিত হয়েছি। আমাদের গাজীপুর সহ টাঙ্গাইল, সাভার, নিশ্চিন্তপুর সহ প্রায় 19টা এলাকা থেকে আমাদের মুল্লুক মণ্ডল পরিবারের আমাদের গোড়া বের হয়েছে এবং আমরা এই মুল্লুক মণ্ডল পরিবার প্রায় 450 বছরের ইতিহাস লিপিবদ্ধ করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয়জন পাত্র ডক্টর ইসমাইল আঙ্কেল। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্বাস করি এই মুল্লুক মণ্ডল পরিবারের মধ্যে যে আত্মার টানটা, যে রক্তের বন্ধন, সেটা আরও দৃঢ় হবে এবং আমাদের এই মণ্ডল পরিবারের আমাদের ঐক্যবদ্ধতা আরও মজবুত হবে। ইনশাল্লাহ আমরা মণ্ডল পরিবার আমরা ঐক্যবদ্ধ থাকব। ধন্যবাদ। ইতিহাসখ্যাত মুল্লুক মণ্ডল পরিবারের আজকের একটি সভা রাজবাড়ী মাঠ সংলগ্ন গাজীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল। আমরা মুল্লুক মণ্ডল পরিবারের প্রায় 450 বছরের পুরাতন ইতিহাস নিয়ে আমাদের বংশের শ্রদ্ধেয় মুরব্বী ডক্টর ইসমাইল হোসেন, উনি ইতিহাস, ঐতিহ্য এবং মুল্লুক মণ্ডল পরিবারের বর্তমান এবং অতীতের বংশ পরিচয় নিয়ে একটি বই রচনা করেছেন, যেটি খুব শীঘ্রই প্রকাশিত হবে। মুল্লুক মণ্ডল গাজীপুরে একটি ঐতিহ্যবাহী পরিবার ছিল, যে পরিবারটি গাজীপুর মহানগর সহ এবং আশেপাশের আশুলিয়া সহ মহানগরের প্রায় 17টি কেন্দ্রের এর অবস্থান ছিল। তৎকালীন সময়ে গাজীপুরে যারা শাসক ছিলেন, যারা নিয়ন্ত্রণ করতেন, যারা জনপ্রতিনিধি ছিলেন, তারাও আজকে এখানে এসেছেন। তারা মুল্লুক মণ্ডল পরিবারেরই বংশধর এবং বর্তমানে অনেক কাউন্সিলর আছেন। এখানে প্রায় 8 থেকে 10 জন কাউন্সিলরও আমাদের মুল্লুক মণ্ডল পরিবারের আছেন। এই মুল্লুক মণ্ডল এর বংশধর উত্তরসূরিরা যাতে আমাদের এই বংশ পরিচয় অতীত থেকে বর্তমান পর্যন্ত পেয়ে থাকেন এবং আজীবন যাতে এই বংশ পরিচয় বই থেকেই তারা বংশের পরিচয়
ধারণা নিয়ে তারা জানতে পারেন যে মুল্লুক মণ্ডল তারা কী ছিল, সেই আলোকেই এই বইটি রচনা করেছেন। আমি আমার পক্ষ থেকে ডক্টর ইসমাইল হোসেনকে, শ্রদ্ধাবান চাচাকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মুল্লুক মণ্ডলের এই রক্তের ধারাবাহিকতা এবং এই বইয়ের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে, এর উত্তরোত্তর সমৃদ্ধ এবং সফলতা আমি কামনা করছি। সকলের মঙ্গল। যারা আমাদের বংশের আছেন, যারা বিগত হয়ে গেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মুল্লুক মণ্ডল পরিবারের একজন গর্বিত সদস্য। আজকে মুল্লুক মণ্ডল পরিবারের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে যেই বইয়ের মূরক উন্মোচন বা এই বইয়ের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আজকে বইয়ের যেই কার্যক্রম আজকে সমাপ্তির পথে, আজকে আমরা এই গ্রুপ ছবি ওঠানোর জন্য এবং গ্রুপ ছবি এই বইয়েতে প্রকাশ করার জন্য আজকে এখানে সমবেত হয়েছি। আজকে আমরা যারা বিভিন্ন এলাকা থেকে প্রায় মুল্লুক মণ্ডল পরিবারের 19টা এলাকা থেকে আজকে এখানে সমবেত হয়েছে এবং সকলে মিলে একটা এই ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আমাদের এই বইয়ের যিনি লেখক বা অক্লান্ত পরিশ্রমে যার আজকে এই বইটা এই সমাপ্ত হতে যাচ্ছে, তিনি ডক্টর ইসমাইল হোসেন। আমরা তার সাথে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত এবং কি এখানে বিভিন্ন এলাকা থেকে যারা সমবেত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই বইয়ের কাজটা আজকে এই কাজটা সমাপ্ত করতে যাচ্ছি। সেই মর্মে সবাইকে সবার সহযোগিতা কামনা করে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুল্লুক মণ্ডল বংশের আজকের আমরা সবাই যারা একত্রিত হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইসমাইল হোসেন উনি একটা উদ্যোগ নিয়েছেন, একটা মহতী উদ্যোগ। মণ্ডল বংশের যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, মুল্লুক মণ্ডল, বিশেষ করে মুল্লুক মণ্ডল বংশের লোকজন, আমরা সবাইকে একত্রিত করে একটা ইতিহাস, ঐতিহ্য, একটা পাণ্ডুলিপি আকারে প্রকাশ করার জন্য উদ্যোগ নিয়েছেন ডক্টর ইসমাইল হোসেন। আমরা ওই স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা যারা বিভিন্ন জায়গায় আসি, আমরা রমজানের মধ্যে একটা মিলন মেলা করব। এই মিলন মেলাতে আমাদের মণ্ডল বংশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশেষ উদাত্ত আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সামিউল আদনান ফাহমি। মুল্লুক মণ্ডল পরিবারের যে এই মিলন মেলা, এক অব্যক্তকর অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতন না। আসলে আমাদের যে পারিবারিক যে বন্ধনগুলো, এটাই আমরা ভালো করে মেনটেন করতে পারতেছি না। আর সেখানে আমাদের বংশের যে এত হারিয়ে যাওয়া যে মানুষগুলা আমরা একত্রিত হচ্ছি এবং আল্লাহ তাআলা ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন ওনার মাধ্যমে, ওনার বই লেখার মাধ্যমে আল্লাহ তাআলা ওনার ওসিলায় যে সবাইকে একত্রিত করেছেন, এটা আল্লাহ তাআলা ওনাকে উত্তম দাদা দেন এবং এই সুন্দর পরিবেশটা, এই সুন্দর জান্নাতের বাগানটা যেন আমরা কন্টিনিউ ধরে রাখতে পারি, এই আশা ব্যক্ত করি। সময়ের দেশ।